সকাল তখন কটা বাজে, এই 7:30 8টা এরকম হবে বা 8:10। তখন ঘুম থেকে সবেমাত্র আমি উঠলাম, তখন আমার ছেলে উঠিনি। আর এদিকে উঠে দেখি মার সমস্ত বাসি কাজ কর্ম হয়ে গেছে এবং ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আমাদের ঠাকুর দিতে নাই করে 1.5 ঘন্টা তো সময় লাগেই বন্ধুরা। তো স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বাপের বাড়িতে, এটা হচ্ছে 2 নাম্বার ব্লগ। হ্যাঁ, ব্লগিংগুলো যাইতে একটু লেট হবে, কিন্তু যাবে, করে রাখছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন থেকে না একটা জিনিস খাবো 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 করছিলাম, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়ি বাঙালি আর আমার বাপের বাড়ি হচ্ছে রাজবংশী, তো আমি ছোটবেলা থেকে খাওয়াটা একরকম খেয়ে এসেছি। মানে যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো ওদের আবার ভালো লাগে না, স্বাভাবিক। ওরা যেভাবে ছোট থেকে খেয়ে খেয়ে বড় হয়েছে সেমনভাবে ওদের ওভাবেই ভালো লাগে। আর আমি ছোট থেকে যেভাবে খেয়ে উঠে বড় হয়েছি আমার সেভাবে ভালো লাগে। তো যেমন শাক, এই যে মূলো শাকগুলো আমাদের শ্বশুরবাড়িতে কী করে বন্ধুরা, একদম কুচি কুচি করে কাটে, আর আমার মা দেখো বড় বড় করে রাখছে। এভাবে শাক খেলে ভীষণ ভালো লাগে বন্ধুরা, একদম তেল ছাড়া শাক। আর এই শাকটা কেমন করে বানায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রসুন আর হচ্ছে লঙ্কা থেতো করে দিয়েছে, কিন্তু হ্যাঁ থেতো করে দিয়েছে, দিয়ে হালকা একটু তেল দিল, যাতে একটু লঙ্কাটা আর রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়। তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে জিরে, জিরে মানে গোটা জিরে দিয়ে শাকটা দিয়ে দিল। শাকটা দেখো কি সুন্দর মজে আসছে, আর এর উপরে দিয়ে দিল একটুখানি নুন, বাস একটু শুকিয়ে যাবে, বাস হয়ে গেল শাক। আর কোনো ভাজাভাজিরও কোনো সিস্টেম নেই, আর এত তেলেরও কোনো সিস্টেম নেই। তার একদিকে করছে চা বুনু, আর এইদিকে দেখো মন ভোলা শুকনা মাছ বন্ধুরা। অনেক দিন থেকে খাবো 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 করছিলাম। ওই যে বললাম, আমরা না মন ভোলা শুকনা মাছের পোড়া খেতে ভীষণ ভালো পাই, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেটাকে নিন্দা করে, যে কি মাছ পুড়িয়ে খায়, মানে শুকনা মাছ পুড়িয়ে খায়, কেমন জানি একটা ব্যাপার। ওই শাকটা দেখো এরকম হয়েছে, আর একটা গোটা মন ভোলা শুকনো মাছ নিয়েছি বন্ধুরা, তার সঙ্গে নিয়েছি নুন লঙ্কা, তার সাথে হয়েছে লবণ চা। তো খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম ঘর তোরগুলো ভালো করে ঝেড়ে পুছে নিই। আমি ঘরটা ঝেড়ে পুছে দিচ্ছি বাবাকে, বাবা বলছে ঘরটা মানে কেমন জানি হয়ে গেছিলো, সবাই আর কি পাড়াপাড়ি করছিলাম তার জন্য আর নোংরা হয়ে গেছিলো। আর বাবু তো জুতা পরেই উঠে, তার জন্য আরও একবার আমি ঘরটা ঝাড়ু, বাবা সকালবেলা দিয়ে দিয়েছিল। আমার মা, যেটা সত্যি কথা বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা ভীষণ প্রয়োজন, যেন বউ যখন একটা কাজ করছে তার বর যেন হাতে হাত গুটিয়ে না বসে থেকে তার বউকে যেন সাহায্য করে। কারণ সাহায্য করলে, কাজ ভাগ করে নিলে সংসারটা কিন্তু দুজনেই মিলেই সংসারটা হয় বন্ধুরা। কোনো সময়ই একজন মিলে কিন্তু সংসার হয় না। তো দুজনে মিলে যখন সংসার হয়, তেমন সংসারের কাজ দুজনকে মিলেই করতে হয়। আমি এই জিনিসটা মনে করি। তো দেখো বুনুর সঙ্গে বসে বসে রসুন আর আদা আর হচ্ছে পেঁয়াজ এগুলো কেটে কুটে নিলাম। বুনু কাটলো, আমি সব রসুনগুলো ছুলে ছুলে দিলাম, আর এখন আমি ওকে মশলা করে দিচ্ছি। আজকে বুনু করবে রান্না, আর আমাদেরকে মা বাইরে খেতে বলেছে বন্ধুরা। আমাদের বাড়িতে চিকেন একদম এলাও না। আর এদিকে দেখো মশলা সমস্ত বেটে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা, আর আবার গুঁড়ো বেটেও নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু মাংসে যা যা রাখবে, রসুন পেঁয়াজ সমস্ত কিছুই নিয়েছি। কারণ আমাদের বাড়িতে মায়ের আর কি মন্দির আছে, আর তার জন্য আমাদের বাড়িতে চিকেন একদমই অ্যালাউ না বন্ধুরা। যেহেতু আমার ছেলে খাবে, ছেলেকে পাঁঠা খাসি এই সমস্ত মাংস ওদেরকে খুব কম দেওয়া হয়। তো আবার আমার মা বলছে, আমার মা কোনোদিনও অ্যালাউ করেনি, কিন্তু আজকে আমার ছেলের জন্য শুধু করেছে। তবু আমরা পিছনে রান্না করেছি, মানে আমাদের বাড়িতে না, বাড়ি থেকে বাইরের পিছনে। আর এদিকে দেখো আমি স্যালাড কেটে নিচ্ছি, স্যালাডে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপর হচ্ছে শসা, এগুলোকে কেটে নিয়েছি। মাংস দিয়ে শুধু মাংস করছি, আর মা করছে ঘরে ভাত, তারপর হচ্ছে বেগুন ভাজা, এই সমস্ত জিনিস করছে, যেটা বলছিলাম।
আমার মা অ্যালাউ করে না, কারণ আমাদের বাড়িতে ২ মা আছে। সেই যেই বাড়িতেই ২ মা থাকবে বা আরও কিছু কিছু থাকে, তাদের বাড়িতে কিন্তু চিকেন কিন্তু অ্যালাউ হয় না বন্ধুরা। তো যেহেতু বাচ্চা খাবে তার জন্য বাবুদের জন্যই করা হয়েছে। আর একদম পিছনে আর এভাবে ভালোও লাগে সবাই মিলে একসঙ্গে খেতে, ভালোও লাগে, কিন্তু আবার ভয়ও লাগে যে কখন কি হয়ে যায়, ভয়ও লাগে। মুরগি দিয়ে হরির ভক্ত। এটা হচ্ছে আমার ছেলের জন্য লঙ্কা ছাড়া নামানো হয়েছে, আর এটা হচ্ছে লাল লাল কষা কষা মাংস। কালার কি আছে? সবাই মিলে বাইরে বসেছি বন্ধুরা, একদিকে বাবা, তারপরে বুনু, আমার ২ ছেলে আর আমার জন্য। আর এই হচ্ছে মাংসের কালার বন্ধুরা, কালার গ্রেভি এত টেস্টি হয়েছে, কিন্তু মাংসটা এত শক্ত হয়েছে বুঝতে পারলাম না। আমারও একদিন হয়েছিল এরকম, মানে এতভাবে রান্না করেছে আর বুনু খুব সুন্দরভাবে কষিয়েছিল বন্ধুরা, তারপরে মাংসটা খুব শক্ত আর কি। তো এখানে দেখো আমার বুনু ফটো উঠছিল, রিলস করছিল, তো আমিও ওর সঙ্গে একটা দুটো রিলস করে ফেললাম। আর এদিকে দেখো কাপড় চোপড় নিয়ে এসেছি বন্ধুরা, কাপড় চোপড় নিয়ে এসেছি কাপড় গুছোবো বলে। তারপর বুনু বললো যে আয় ফটো উঠি, তো আমিও ফটো উঠলাম। তারপরে একটু হাসাহাসি হলো যে আমাকে কেমন জানি দেখা যায়, আমাকে আর আগের মতো লাগে না। সেটা সত্যি কথা বন্ধুরা, আমি নিজেকে আয়নার দিকে তাকালেও আমার মনে হয় যে সত্যি আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন জানি পাগলের মতো হয়ে গেছি। তো আস্তে আস্তে নিজেকে আবার সময় দিতে হবে, নিজেকে ঠিক করে নিতে হবে। আর এখন আস্তে আস্তে সময় হচ্ছে যে ছেলেও বড় হয়ে যাচ্ছে, নিজের দিকে খেয়াল দিতে পারবো। আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না যে ছেলে পেলের দিকে খেয়াল না দিয়ে নিজের দিকে। আমার ছেলে যেমন এখন যেমন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন আস্তে আস্তে আমি কিন্তু আমার দিকে খেয়াল দিতে পারবো। মাঝখানে ১-২ বছর আমার মনে হয় ওদেরকেই ঠিকঠাকভাবে খেয়াল রাখা উচিত, আর আমি সেটাই করেছিলাম বন্ধুরা। যাই হোক, কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের এখানে কি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে এক একজন এক একভাবে রয়েছে, ওইদিকে মা ছেলে, মা আর কি মা বলে, ছেলে মায়ের কোলে বসে আছে, এদিকে বুনু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর পুরো ঘর অন্ধকার। আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম বন্ধুরা, দেখো অকালে বৃষ্টি। আর এই বৃষ্টিটাতে এত ঠান্ডা পড়বে বলার মতো না। আমরা তো সোয়েটার চাদর পরে নেব, কিন্তু রাস্তায় যে পশুগুলো থাকে তাদের কতটা কষ্ট হয় তাই না বলো, কারণ ওদেরকে তো মানুষ একটু আশ্রয়ও দেয় না। তো যাই হোক, এই যে মোমবাতি জ্বালিয়ে রয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে শেয়ার করে দেবে।